আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 91% অর্থাৎ 91% মুসলমানের দেশ বাংলাদেশ। এই কথা কতটুকু সত্য, এই প্রশ্ন রেখে গেলাম, কমেন্ট বক্সে উত্তর দিবেন। আচ্ছা, এই প্রশ্নের কারণ কি? কারণ হচ্ছে, মুসলমান হতে হলে ঈমান থাকতে হয়। আচ্ছা, ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আরবি একটা শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস। যে বিশ্বাস করে তাকে বিশ্বাসী বলে, অনেকে ঈমানদারও বলে। তাহলে কি বিশ্বাস করতে হবে? হ্যাঁ, কি বিশ্বাস করতে হবে? আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি যা বলবো তাই বিশ্বাস করতে হবে। আমার কথা বিশ্বাস না করলেই তার ঈমান নেই, সে ঈমানদার না, সে বিশ্বাসী না, সে তাহলে কাফের। বিষয়টা কি এরকম? কোনোভাবেই এরকম না। তাহলে কি বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে হবে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। তিনি বিশাল, তাকে দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে কল্পনাও করা যায় না। তিনি বিশাল এক সত্তা, তিনি সকল সৃষ্টির স্রষ্টা। এটা বিশ্বাস করতে হবে। আরও বিশ্বাস করতে হবে ফেরেশতা সত্য, অগণিত অসংখ্য ফেরেশতা রয়েছে যাদের বিভিন্ন দায়িত্ব আছে। যেমন একটা দেশ পরিচালনা করতে বিভিন্ন প্রশাসনের প্রয়োজন হয়, পুলিশ প্রশাসন, আর্মি, বর্ডার গার্ড, র্যাব, এরকম বিভিন্ন প্রশাসনের দরকার হয়। তো আল্লাহর আদেশে বিভিন্ন ফেরেশতা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন প্রতিনিয়ত। তো বিশ্বাস রাখতে হবে ফেরেশতা সত্য এবং ফেরেশতারা আছেন। আরও বিশ্বাস রাখতে হবে নবী রাসূল সত্য। যুগে যুগে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে নবী রাসূলরা নবুয়ত পেয়েছেন এবং মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন। তো নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, আমরা তার উম্মত, এটা বিশ্বাস রাখতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। তারা মানুষের মতো ছিল, তারা মানুষের ভেতর থেকেই তাদেরকে বাছাই করা হয়েছিল। বিশ্বাস রাখতে হবে। আরও বিশ্বাস রাখতে হবে নবী রাসূলদের কাছে ওহী নাজিল হতো। এই যে ওহী, বই বা কিতাব, এগুলো কোনো মানুষের তৈরি না বা কোনো জিনের তৈরি না, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসতো। তো এই কিতাবগুলোর উপর বিশ্বাস রাখতে হবে। তার ভেতরে সর্বশেষ কিতাব কোরআন। তো কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এটা আল্লাহর থেকে নাজিল হয়েছে, এটা ঐশী গ্রন্থ, এটা বিশ্বাস রাখতে হবে। আরও বিশ্বাস রাখতে হবে তাকদীর। এই বিষয়গুলো মোটামুটি যদি কেউ বিশ্বাস করে তাহলে সে বিশ্বাসী, সে মুসলমান নয় কিন্তু সে বিশ্বাসী। তাহলে মুসলমান হতে গেলে কি করতে হবে? বিশ্বাসী হতে হলে, ইমানদার হতে হলে এই বিষয়গুলো তার ভেতরে থাকতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। তাহলে মুসলমান হতে হলে তার কি করা উচিত বা তার ভেতরে কি গুণাবলী থাকা উচিত? মুসলমান অর্থ হচ্ছে, মুসলমান আরবি একটা শব্দ, তো মুসলমানের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে কীভাবে, কোথায়, কার সামনে আত্মসমর্পণ করতে হবে? এই বাংলা সিনেমায় দেখা যেত যে সিনেমার শেষ অংশে পুলিশ আসতো আর বলতো হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তখন সবাই বলতো হ্যাঁ আমি আত্মসমর্পণ করলাম বলে 2 হাত উঁচু করতো। এখন বাংলা সিনেমায় তো পুলিশ থাকতো,
পুলিশের সামনে আত্মসমর্পণ করতো। তো মুসলমান হতে হলে তাহলে কোথায় আত্মসমর্পণ করব, কার সামনে আত্মসমর্পণ করব? নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে নিজ দায়িত্বে। আত্মসমর্পণ মানে কি? বিষয়টা এরকম যে নিজের কোনো গো থাকা যাবে না, ঠিক আছে? নিজের কোনো প্রভাব থাকা যাবে না। আল্লাহ যেটা বলেছেন সেটাই, অন্য কোনো যুক্তি, কোনো তর্ক নট অ্যালাউ, তবে সে আত্মসমর্পণ করে। এবার আপনি নিজেই দেখুন আত্মসমর্পণকারী কারা, কে আত্মসমর্পণ করেছে। বাংলাদেশে 91% মুসলমান, তো কত পার্সেন্ট মুসলমান আত্মসমর্পণ করেছে, আর কত পার্সেন্ট মুসলমান জন্মগত মুসলমান, যে আমি মুসলমান পরিবারে জন্ম হয়েছি তো আমি মুসলমান, মুখে দাবি রাখে কিন্তু সে আত্মসমর্পণ করেনি। এরকম সংখ্যক মানুষ বেশি নাকি আসলে আত্মসমর্পণ করেছে এই সংখ্যক মানুষ বেশি? নিজেই যাচাই করুন। তো এটাই, এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।